গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা সবকটি মামলা একে একে খারিজ হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছিল। এর মধ্যে বেশিরভাগই ছিল নাশকতা ও মানহানির মামলা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় খালাসের মাধ্যমে সকল মামলা থেকে অব্যাহতি পান সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার বিপক্ষে করা ৩৭টি মামলার মধ্যে বেশিরভাগ মামলাই হয়েছে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এবং ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে খালেদা জিয়ার যে দুইটি মামলা নিয়ে বেশি আলোচনা সে দুটি হল জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা, কারণ এই দুই মামলাতেই কারাদণ্ড ভোগ করতে হয়েছে বেগম জিয়াকে। ২০০৮ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। এ মামলার অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া ২,১০,০০,০০০ বেশি টাকা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টের দেয়া হলেও তা এতিম বা ট্রাস্টের কাছে ব্যয় করা হয়নি, বরং সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। মামলাটির তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছিল ২০০৯ সালে, কিন্তু আদালতে অভিযোগ গঠন হয় ২০১৪ সালের মার্চ মাসে। আদালতে হাজির না হওয়ায় কয়েকবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। এই মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বিশেষ আদালতের বিচারক খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। রায়ে খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানকেও ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। এই মামলাতে সাজা পেয়ে দুর্নীতির দায়ে প্রথমবারের মতো কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে এবং এই রায়ে তিনি কারাগারে যান। তিনি সেই থেকে প্রায় ৬ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন বেগম জিয়া। এরপর বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ হয়ে যায় হাইকোর্টে, আর সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। বেগম জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান তিনি। অবশেষে ২০২৫ সালের ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে খালেদা জিয়া ও তারেক জিয়াকে খালাস দিয়ে রায় দেন। অন্যদিকে ২০১১ সালের আগস্টে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুদক। এই মামলায় অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী থাকার সময় তিনি তার ক্ষমতা অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহ করেছেন। ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,০০,০০০ টাকা লেনদেন করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এ টাকার কোনো উৎস তারা দেখাতে পারেননি বলে অভিযোগ করা হয়। ২০১৪ সালের মার্চ মাসে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। ২০১৮ সালের ১৯ অক্টোবর এই মামলাটির রায় ঘোষণা করে বিশেষ আদালত। এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ২০২৪ সালের ২৭ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এই মামলা থেকে খালাস দেয় হাইকোর্ট এবং ৩ মার্চ ২০২৫ সালে সেই খালাসের রায় বহাল রাখে আপিল বিভাগ। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পরদিনে দুর্নীতির এই দুইটি মামলায় খালেদা জিয়ার সাজা মওকুফ করেছিল রাষ্ট্রপতি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নাইকো দুর্নীতি মামলা, গেটকো দুর্নীতি মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, মানহানি ও নাশকতার মামলা সহ সকল মামলা থেকে খালাস পান ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে করা মানহানি ও নাশকতার মামলাসমূহ খারিজ হয়ে যায় বাদীর অনুপস্থিতি ও মৃত্যুজনিত কারণে। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের প্রতি আস্থাশীল, তাই তিনি আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় ওনার মামলা নিষ্পত্তি করতে চেয়েছিলেন। এরই অংশ হিসেবে হাইকোর্ট ডিভিশন ও অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আইনজীবীরা মামলাগুলো মোকাবেলা করেছেন। সর্বশেষ ১৭ বছর পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে আগের তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা থেকে অব্যাহতি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।